এই দেখেন ধরার পরে কিন্তু কালকের মতো চিল্লাচিল্লি করতেছে। আরে তোরা কিছু কম না, তুই কান্দিস না, তোরা জাস্ট দেখানোর জন্য ধরছি। হ্যাঁ রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের খাঁচা আমরা সরাই নই। আমাদের খাঁচার মানে আমাদের টিয়া পাখি যেখানে রয়েছে অনেক অন্ধকার রয়েছে। রাত্রে এই আলোটা, লাইটের আলোটা ওর পর্যন্ত পৌঁছায় না, যার কারণে ওকে এই জায়গাটা চেঞ্জ করে আমরা ওকে আপাতত এই জায়গায় রেখে দিই। তো এখন সুন্দর দেখা যাইতেছে, এখন ওই আলো পাইছে। আর ওর খাঁচার উপরে এই খাঁচাটা ছিল, যার জন্য এই খাঁচাটা ওর খাঁচার উপরে রেখে দিই আপাতত। তো এখন যেটুকু আলো পাইছে এটুকু ওর জন্য যথেষ্ট। আর ওইখানে থাকা অবস্থায় ওই টোটালি আলোর দেখা পায় নাই, দিনে আলো পাইছে, রাত্রে পায় নাই আর কি। দেখেন কি একটা অবস্থা, মুরগি আর মোরগ লাফালাফি করতেছে। মানে আমাদের ওমের মুরগিটা মোরগটি ঠুকরাইতেছে আর মোরগটা লাফালাফি করতেছে। তো ওরা মাঝে মাঝে অনেক লাফালাফি করে, মনে হয় যে না জানি কি হয়ে গেছে। আর আরেকটা জিনিস, আমরা এই আমাদের যে বাগজিগা রাখছি, এই সাইজের খাঁচা আমরা মানে না বাইন্দা নিয়ে আসছিলাম। এখানে প্রায় 3-4টার মতো খাঁচা আছে। তো এই খোলা খোলা অবস্থায় রয়েছে। এটা এখানে ছিল, এখানে আজ থাকার কারণে আর এই পর্দাটা উতলা ছিল, যার জন্য এটা পুরো ভিজা গেছে। পরে আমরা এখানে রাখছি। আর এটার উপরে এক লেয়ার রং দেওয়া আছে, এটাকে আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাইন্দা ফেলামো। আর আমাদের খরগোশের যে ময়লাগুলো আছে ওগুলো আমরা কাল পরশুর মধ্যে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করুম। আর যেই বাচ্চাটা কালকে দেখাইছিলাম ধরছি বাদে ক্যাকে করে, বাচ্চাটা আজকে আমি একটু দেখাই দিই। এই যে হলো সেই বাচ্চাটা। দেখেন এতটুকু বয়সে কিন্তু আমাদের যেই ওই যে ওইখানকার কালো মানে খরগোশটা দেখতেছেন, এই দেখেন ধরার পরে কিন্তু কালকের মতো চিল্লাচিল্লি করতেছে। আরে তোরা কিছু কম না, তুই কান্দিস না, তোরা জাস্ট দেখানোর জন্য ধরছি। হ্যাঁ রে। এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর দেখা যাইতেছে মাশাল্লাহ। তোকে ধরলেই দৌড় দিব। ওই যে গরুর বাচ্চা যেমন ছোটকালে উল্টাপাল্টা দৌড় পারে না, গায়ের নিচে পড়বো না কোথায় পড়বো এটা জানে না, ওরকমভাবে দৌড় পারে। ধরলে পরে চিল্লান দিব। ডরাই তো এখন পর্যন্ত, কিন্তু কালারটা অনেক সুন্দর হবে বড় হইলে। ডরাও না ডরাও না। দেখেন তো খরগোশের যখন বাচ্চা হয় এতটুকু সাইজ হয় তখন কতটা যে ভালো লাগে সেটা বলার মতো না। তো যারা খরগোশ না পালছেন তারা বলতে পারবেন না, ধরতেও আরাম আছে, একটা মজা। ঠিক আছে, দেখেন কতটা কিউট। তো এখন ওর ভয় ভেঙে গেছে, এখন চিল্লান পারছে। তো এখন আমরা ওকে ওর মার কাছে দিয়ে তারপরে আমরা ওদেরকে খানা দিয়ে দিব। আমরা ইনশাআল্লাহ এটি পরিষ্কার করব, তখন আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তো ইনশাআল্লাহ কালকে আমরা ভিডিওতে দেখা হচ্ছে।